এক সময় ছিল গভীর এক সবুজ বন। সেই বনে নানা রকম পশু পাখি আনন্দে থাকত। পাখিরা গান গাইত, হরিণেরা ছুটে বেড়াত। বনের প্রতিটা সকাল শুরু হতো হাসিতে। এই বনের রাজা ছিল এক বিশাল সিংহ। নাম ছিল বীরসিংহ। সে খুব শক্তিশালী ছিল, কিন্তু একটু অহংকারীও ছিল। সে ভাবত শক্তিই সব। এই বনে থাকত এক ছোট্ট খরগোশ। তার নাম টুনটুনি। আকারে ছোট হলেও সে ছিল খুব বুদ্ধিমান আর দয়ালু। একদিন বনে ভয়ানক খরা দেখা দিল। সূর্য যেন আগুন ঝরাতে লাগলো। নদীর জল শুকিয়ে গেল। খাবার পাওয়া কঠিন হয়ে পড়ল। সব পশুর মুখে দুশ্চিন্তার ছায়া নেমে এলো। ঠিক তখনই সিংহরাজা আদেশ দিল, সবার আগে সবাই আমার জন্য খাবার জোগাড় করবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। কেউ কিছু বলার সাহস পেল না। কিন্তু টুনটুনি চুপ করে থাকল না। ছোট্ট খরগোশটি সাহস করে এগিয়ে গেল। সে বলল, রাজামশাই, আপনি যদি সবার সঙ্গে সমানভাবে খাবার ভাগ করেন, তাহলে সবাই মিলে বনের জন্য কাজ করবে। তাতে সবারই মঙ্গল হবে। সিংহ প্রথমে রেগে গেল। তার চোখ জ্বলতে লাগলো। কিন্তু একটু পর সে ভাবতে শুরু করলো, ছোট্ট খরগোশ হয়েও টুনটুনি কত বড় কথা বলছে। ধীরে ধীরে তার মন বদলাতে লাগলো। সে টুনটুনির কথা শুনল। সব পশু একসঙ্গে কাজ শুরু করলো। কেউ মাটি খুঁড়লো, কেউ পাথর সরালো, কেউ আবার পথ দেখালো। নতুন করে তৈরি হলো নদীর জল আসার পথ। কিছুদিন পর বনে আবার জল ফিরে এলো। শুকনো গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। ফুল ফুটলো, পাখিরা আবার গান গাইল। সব পশুর মুখে ফিরে এলো হাসি। সেদিন সিংহরাজা বুঝতে পারল, শক্তি নয়, বুদ্ধি আর দয়াই আসল রাজত্বের গুণ। সেদিন থেকে সে অহংকার ছেড়ে দিল। সে হয়ে উঠল সবার বন্ধু, আর সেই বন আবার হয়ে উঠল সুখের বন।